হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি ডি এর জন্য যে ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমরা চ্যাপ্টার 3 অনুপাত সহানুপাতের টাইপ 7 করব। আজকের প্রথম কোশ্চেন দেখো, মনোজ এবং পরাশের আয়ের অনুপাত 12:7। যদি পরাশের আয় মনোজের আয়ের চেয়ে 4,000 কম হয়, তবে মনোজ এবং পরাশের মোট আয় কত? আচ্ছা, কি বলেছে? মনোজ আর পরাশের আয়ের অনুপাত হচ্ছে 12:7। তো এদের ডিফারেন্স কত হচ্ছে? এদের ডিফারেন্স হচ্ছে 5। তো এখানে আমরা বলতে পারি যে মনোজ 12 টাকা ইনকাম করে, পরাশ 7 টাকা ইনকাম করে এবং মনোজ পরাশ থেকে 5 টাকা বেশি ইনকাম করে। তো মোট ইনকাম তারা তাহলে কত করে? মোট ইনকাম হচ্ছে 12 আর 7-এ 19, তাই তো? এবার এখানে দেখো অঙ্কে বলেছে যে তাদের আয়ের পার্থক্য 4,000। এটাই তো বলেছে যে পরাশের আয় মনোজের চেয়ে 4,000 কম। তো এখানে আমরা পেয়েছি 5 কম, তো 5-এর মানই হচ্ছে 4,000। এবার বলেছে মোট আয় কত? তো মোট আয় আমরা পেয়েছি 19, তো 19-এর মানটা আমাদের বের করতে হবে। তো এই কি নিয়মে করো, 4,000 গুণিত 19/5। এটা কাটলে হবে 5 8 40 আর 2টা শূন্য, তাহলে 8 19 152 আর 2টা শূন্য। অপশন ডি হচ্ছে অ্যান্সার। ওকে, তারপরে দেখো, জ্যাক এবং জনের ধনের অনুপাত 7:13 এবং জন এবং জোনাসের ধনের অনুপাত 9:11। আচ্ছা, এটা দুই রকম অনুপাত দেওয়া হয়েছে। তো আমরা টাইপ 1 বা টাইপ 2 এ যে এরকম করেছিলাম, এর আগেও এটা আমরা এই পদ্ধতিটা করেছি। জ্যাক আর এটা হচ্ছে জন আর এটা হচ্ছে জোনাস, ঠিক আছে? তো জ্যাক আর জন কত বলেছে? 7 আর 13, আর এখানে জন আর জোনাস 9 আর 11। তো জন এখানে আমরা 13 পেয়েছি, তাহলে নিচের লাইনে লিখবো 9 আর 11। এবারে যে এগুলো ফাঁকাগুলো আছে দেখো, জোনাসের ঘরে প্রথমে ফাঁকা, তো জনের ঘরে 13 আছে, মানে পাশেরগুলো লিখে দেবো। এখানে 13 লিখে দেবো, আর এখানে 9 আছে, তো এখানে পাশে 9 লিখে দেবো। এবার গুণ করব, 7 9 63, 9 13 117, 13 11 143, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে কি বলেছে দেখো, জ্যাকের কাছে 6,300 থাকে। তো আমরা জ্যাকের অনুপাত কত পেয়েছি? 63। তো 63-র মানই হচ্ছে 6300, অর্থাৎ 6,300, মানে 100 দিয়ে গুণ হয়েছে। তো 63 সমান যদি 6,300 হয়, তাহলে 143 মানে কত হবে? 143 আর 2টা শূন্য। এটা 63-র সঙ্গে 2টা শূন্য, তাহলে এটা 143 সঙ্গে 2টা শূন্য, কারণ জোনাস এটা চেয়েছে। তো জোনাসের অনুপাত আমরা 143 পেয়েছি, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 143 আর 2টা শূন্য, মানে 14,300। ওকে, তারপরে দেখো, একটি স্কুল ব্যাগ এবং এক জোড়া জুতার মূল্যের অনুপাত 11:9। স্কুল ব্যাগের মূল্য জুতার মূল্যের চেয়ে 450 বেশি। জুতার মূল্য কত? আচ্ছা দেখো, কি বলছে? ব্যাগ আর জুতা 11 আর 9, ঠিক আছে? তো এই ব্যাগের মূল্যটা জুতোর থেকে কত বেশি? 2 বেশি, ঠিক আছে? কিন্তু এখানে বলেছে 450 বেশি, তার মানে 2-এর মানই হচ্ছে 450, ঠিক আছে? এবার জুতোর মূল্য কত? তো জুতোর মূল্য এখানে কত আছে? অনুপাত 9, তো 9-এর মানটা আমাদের বের করতে হবে। তো 450 এখানে একবারে লিখে দিচ্ছি 450, আর এটা উল্টে দেবো 9-এর 2, ঠিক আছে? 450-কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 দিয়ে 4, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 225। আর 225-কে 9 দিয়ে যদি আমরা গুণ করি, তো 5 9 45, হাতে থাকলো 4, 9 2 18, 18 আর 4 22, হাতে থাকলো 2, 9 2 18 আর 2 20, তো 2025। অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপরে চলো, টিনা এবং সিনার আয়ের অনুপাত 2:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 3:5। যদি তারা প্রত্যেকে 1,000 সঞ্চয় করতে পারে, তবে টিনার আয় কত? আচ্ছা দেখো,
কি বলেছে এখানে? টিনা আর এটা হচ্ছে সিনা। আয় বলেছে 2 আর 3, ব্যয় বলছে 3 আর 5। এটা হচ্ছে আয়, এটা হচ্ছে ব্যয়। আর নিচে কত হবে? সঞ্চয়। আচ্ছা একটা জিনিস দেখো, 2 টাকা আয় করবে আর 3 টাকা ব্যয় কোনোদিন হবে? তাহলে সঞ্চয় তো হবে না, উল্টা মানে বার হয়ে যাবে। তো একটা জিনিস দেখবে, এই ধরনের অঙ্কতে যখন অনুপাতটা কম থাকবে তো অনুপাতকে আমরা কিন্তু বাড়াতে পারি। যেমন আমি যদি এখানে লিখি 15 আর 5, তার মানে এটার মান এটাও হতে পারে যে 3 আর 1 হতে পারে তো। 3 আর 1 মানেই কিন্তু 15 আর 5। দেখো এটাকে যদি 5 দিয়ে কাটো তাহলে এটা 3 হবে, এটা 1 হবে। আবার এটাকে যদি উল্টো করে লেখা থাকে, তার মানে এখানে দেখো 3 আর 1 যদি আমরা লিখি তো এটাকে আমরা গুণ করে বাড়াতে পারি। এটা করে দেব 6 আর 2 হতে পারে। এটা হতে পারে 4 দিয়ে যদি গুণ করি তো, আচ্ছা 3 দিয়ে যদি গুণ করি 3 3 এ 9 আর এটা 3 হতে পারে। একই জিনিস, এগুলোর মান কিন্তু একই, ঠিক আছে? তো এরকম আমরা বাড়াতে পারি। আর বাড়ালে কিন্তু দুটোই বাড়বে, একটা না। দুটো বলতে এই যে এটা যদি বাড়াই তো এটাও বাড়বে, ঠিক আছে? এভাবে আমরা বাড়াতে পারি। তো 2 আর 3 কে আমরা কি লিখতে পারি? যদি আমরা 2 আর 3 কে 2 দিয়ে গুণ করে দিই তো এটা হয়ে যাবে কত? 4 আর এটা হয়ে যাবে 6। বাড়াতে পারি। আর নিচের অনুপাতটা একই রেখে দিচ্ছি, নাহলে আবার বেড়ে যাবে। মানে মানটা একই জিনিস, ঠিক আছে? আমরা অঙ্কের সুবিধার্থে এটা করব। এবার দেখো আমরা পেয়ে গেলাম তাহলে টিনার আয় 4 আর সিনার আয় হচ্ছে 6। এবার বিয়োগ করো। 4 থেকে 3 বাদে 1 দিলে 1 টাকা সঞ্চয়, 6 থেকে 5 বাদ দিলে 1 টাকা সঞ্চয়। ঠিক আছে? এখানে বলেছে 1000 টাকা সঞ্চয়। তো 1 মানেই তো 1000, অঙ্ক অনুযায়ী আমরা 1 পেয়েছি, অঙ্ক বলছে 1000। তো 1 মানে যদি 1000 হয় তো 4 মানে তাহলে 4000, আর 6 মানে তাহলে 6000, 3 মানে তাহলে 3000, 5 মানে তাহলে 5000, যে জিনিসটা আমরা পাচ্ছি। আচ্ছা চেয়েছে কি? টিনার আয়। তো টিনার আয় হচ্ছে এটা, মানে 4000, অপশন সি। ওকে, চলো তারপরে দেখো, এ এবং বি এর বেতনের অনুপাত 4:5 এবং তাদের ব্যয়ের অনুপাত 5:6। যদি তারা উভয়ে 200 এবং 300 সঞ্চয় করে তবে এ এর বেতন কত? আমরা আবার লিখব অনুপাতগুলো, আর অনুপাতগুলো আবার বাড়াবো যতক্ষণ না পর্যন্ত এই কন্ডিশনটা হয়েছে, ঠিক আছে? দুটোকেই বাড়াতে পারি। তো কি বলেছে? এ আর বি, 4 আর 5, আর এটা হচ্ছে আয় মানে বেতন পাচ্ছে, আর ব্যয় করছে মানে খরচ করছে 5 আর 6, আর সঞ্চয় করছে 200। কিন্তু এখানে দেখো 4 থেকে 5 তো বিয়োগ করাই যাবে না, তো আমরা এটাকে বাড়াই। এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো 4 2 8 হয়ে যাবে, আর এটা হয়ে যাবে 5 2 10। এবার দেখো 8 থেকে 5 বাদ দিলে কিন্তু 3 হচ্ছে, তবু হচ্ছে না। এটা 200 আমার 2 নিয়ে আসতে হবে, ঠিক আছে? 2 এর গুণিতক নিয়ে আসতে হবে। তো এখানে আমরা এটাকে আরও বাড়াই। 2 দিয়ে গুণ করে বাড়াচ্ছিলাম, তো এবার 3 দিয়ে গুণ করব। তো কত হবে? 3 দিয়ে গুণ করলে এটা হবে 3 4 এ 12, আর এটা হয়ে যাবে তাহলে 3 5 এ 15। 3 দিয়ে গুণ করলাম। আর নিচেরটাকেও একটু বাড়াই। এটাকে যদি আমরা বাড়াই তো কত হবে? 2 দিয়ে যদি বাড়াই এটা হবে 10, আর এটা হয়ে যাবে 12। এবার কন্ডিশনটা আসছে তো, 12 থেকে 10 বাদ দিলে 2, 15 থেকে 12 বাদ দিলে 3। হ্যাঁ, এই কন্ডিশন চলে আসছে। তার মানে 2 মানে হচ্ছে 200, 3 মানে 300। এটাই তো, এটা বলা আছে যেহেতু সঞ্চয় আমরা যেটা পেয়েছি। তো 2 মানে যদি 200 হয়, 3 মানে 300, মানে 1 মানে 100, আর 1 মানে 100 হলে 12 মানে 1200, 10 মানে 1000 মানে 1000, যেটা 1000, 15 মানে হচ্ছে 1500, আর 12 মানে 1200, তাই তো? আচ্ছা আমরা এইগুলো পেলাম। চেয়েছে কি? এর বেতন কত? তো এর বেতন মানে এটা হচ্ছে 1200, অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, গুড। চলো